মহাখালী টি&টি কলোনি মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। বিএনপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাখালী কড়াইলবাসীর আয়োজনে মহাখালী টি&টি মাঠে যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, এই দোয়া মাহফিলে এখন থেকে মিনিট 2-3 আগেই মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এই এলাকাটিতে যে দোয়া মাহফিলের গুরুত্ব এটি অন্যতম এই অর্থে যে এই আসনের অন্তর্ভুক্ত এই করাইলের যে এলাকাটি রাজধানীর অন্যতম একটি বড় ঘনবসতিপূর্ণ যে বস্তি এলাকা বলা হয়ে থাকে, সেই জায়গাটির পাশেই এখানে উপস্থিত হয়েছেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, তার সস্ত্রীক তিনি এখানে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগেই। এখানে এই মুহূর্তে মূলত আসরের নামাজের আজান হচ্ছে, সে কারণে মঞ্চ থেকে যে কোনো ধরনের ঘোষণা আপাতত বন্ধ রয়েছে। তবে মাঠের যে পরিস্থিতিটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এই মাঠে যে আসন বিন্যাসের যে চেষ্টা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে, এই করাইলবাসীর যে দোয়া মাহফিলের আয়োজন, সেখানে কিন্তু বলা চলে যে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এই দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার যে রুহের মাগফিরাত কামনার জন্য মূলত এই আয়োজন। গেল 30 ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া এবং তারপর থেকে যে শোকে বিহ্বল পুরো বাংলাদেশ ছিল, সেই তার প্রমাণ যেটি দেখা গেছে বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেই জানাজা সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে ঐতিহাসিক এক জানাজায় কয়েক লক্ষ মানুষ সেই জানাজায় উপস্থিত হন। তারপর থেকে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের কাছে শোক জানিয়েছেন বিভিন্ন মহল বিভিন্ন পক্ষ থেকে, এবং সেই শোক প্রকাশের ধারাবাহিকতায় এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে গুলশান আজাদ মসজিদে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার মায়ের রুহের মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন এবং তারপর আজ তিনি এখানে অংশ নিয়েছেন করাইলবাসীর উদ্যোগে যেই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সেই দোয়া মাহফিলে। এবং এই জায়গাটিতে দেখা গেছে যে দুপুরের পর থেকে কিন্তু এখানে কোরআন খতমের যে আয়োজন ছিল, যে কর্মসূচি ছিল, সেটি সম্পন্ন হয়েছে এবং এই যে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উপস্থিত হয়েছেন। এখানে এখন মূলত যে দোয়া মাহফিলের যে অন্যান্য কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো পরিচালিত হবে। এছাড়াও এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হওয়ায় যে স্থানীয় যেই নেতাকর্মীরা রয়েছেন, এছাড়াও করাইলবাসী অর্থাৎ বস্তিবাসী যারা রয়েছেন, তাদের পক্ষ থেকেও কিন্তু কিছু বক্তব্য এখানে শোনা হবে। সার্বিকভাবে মহাখালী করাইল টি&টি কলোনি সংলগ্ন যে মাঠের সবশেষ পরিস্থিতি ছিল এমন। আমরা যেটি দেখছি যে এই পরিস্থিতিতে যেটি দেখা গেছে মূলত এখানে বিএনপির যে মূল সংগঠন রয়েছে, বিএনপির যে দলটি রয়েছে রাজনৈতিক, তার পাশাপাশি তার যে সহযোগী সংগঠন রয়েছে, সেই সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই এলাকাটিতে উপস্থিত হয়েছেন। কেননা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে আসনগুলোতে নির্বাচন করছেন তার অন্যতম ঢাকা 17 আসনের অন্তর্ভুক্ত এই করাইল বস্তি সংলগ্ন যে মহাখালী টি&টি মাঠ রয়েছে, এই অত্র অঞ্চলটি ঢাকা 17 আসনের। সেই প্রেক্ষিতে এই দোয়া মাহফিলটি দুই দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা চলে। প্রথমটি যেহেতু সাবেক চেয়ারপারসন বিএনপির এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াও রয়েছে, পাশাপাশি বিএনপির বর্তমান চেয়ারম্যান যে তারেক রহমান, তারও নির্বাচনী আসনে এটি। এই মুহূর্তে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই দোয়া মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এই ছিল সবশেষ পরিস্থিতি।
মহাখালী থেকে সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।